আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা? আমি তো জানি অবশ্যই আপনারা ভালো আছেন, আর আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে কতক্ষণ হলো, এই 20 ঘন্টা হয়ে গিয়েছে আমি খাই নাই। আপনারা তো জানেন আমি দিনে একবার খাই, আর এই একবার খাওয়ার জন্য আমি ওয়েট করতে থাকি সারাদিন ধরে। তবে শুধু ওয়েট করি না, বাসার সব কাজ শেষ করে তারপরে আমি খেতে বসি। তো আপনারা তো এটাও জানেন যে আমি খুব স্বাস্থ্য সচেতন। 103 কেজি ওজন থেকে আমি 53 কেজিতে এসেছি। তো এখন ভিউয়ার্স, ওজনটাকে কমে রাখার জন্য আমি তো প্রতিদিন আমার ডায়েট আইটেমগুলো চালিয়ে যাচ্ছি। তো আজকেও চলুন শুরু করি। ভিউয়ার্স, আজকেও আমার খাবার দাবার অ্যারেঞ্জ করা হয়ে গেছে, মানে টেবিল অ্যারেঞ্জ করা হয়ে গেছে। এখন আমার খাবার খাওয়া শুরু করতে হবে। তো ভিউয়ার্স, আমার এই যে ফার্স্টে ইউসুফ কুলের ভুসি, আপনারা তো জানেন যে আমি ফার্স্টে এই ড্রিঙ্কস খাই, আর কেন খাই সেটাও জানেন, যে এটা খেলে আমার আসলে মনে অনেক শান্তি লাগে। তো মনের শান্তি বড় শান্তি। মনে যদি শান্তি লাগে তাহলে সেই খাবারটা সারাদিন পরে খাওয়া খুবই স্বাস্থ্যের জন্য ভালো। আর ইউসুফ কুলের ভুসি তো আসলে শরীরে অনেক এনার্জিও দেয়। তো আমি এই কারণে ইউসুফ কুলের ভুসি তার সাথে চিয়া সিড মিক্সড করে খাই। আর এর সাথে হচ্ছে আমি দিই কোকোনাট সিডার ভিনেগার। এই যে দেখতেছেন ভিউয়ার্স, আমার কোকোনাট সিডার ভিনেগার, এটা খুব অর্গানিক সোর্স থেকে আমি কালেক্ট করি। তো এই ভিনেগারটা আমি দিব। এটা মুখটা এয়ারটাইট, একদম খোলাটা একটু টাফ, এই যে খুলে ফেলছি ভিউয়ার্স। এখন হচ্ছে আমি কোকোনাট সিডার ভিনেগার দিচ্ছি আমার ইউসুফ কুলের ভুসিতে। এই যে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আমি যে প্রতিদিন ভিউয়ার্স এভাবে খেতে পারি, এজন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আর আমার মনটাও খুব ভালো থাকে, আমার কনফিডেন্সও বাড়ে যে হ্যাঁ, আমি আমার ডায়েট চালিয়ে যেতে পারতেছি, এইভাবে খেতে পারতেছি। আর 20 ঘন্টা পরে খাচ্ছি আজকে, বুঝতে পারছেন। 24 ঘন্টা পরেও তো আমি প্রায় সময় খাই। তো যখন খাই তখন মনটা মানে তৃপ্তিতে ভরে যায়। তো আমার কথা হচ্ছে এমন কিছু খাবো যেটা আমার বডিতে এনার্জি দিবে, মনটাও তৃপ্তিতে ভরে যাবে। তো ভিউয়ার্স, এই যে ইউসুফ কুলের ভুসিটা আমার ভিজানো হয়ে গেছে। এখন এটা আমি ওভেনে 20 সেকেন্ড গরম করতে দিয়ে দিব। আর একটু পানি দিয়ে দিই এর মধ্যে, নরমাল আর একটু পানি দিয়ে দিলাম। এটা এখন ওভেনে দিয়ে দিব ভিউয়ার্স। এই যে ওভেনে দিয়ে দিচ্ছি, এটা 20 সেকেন্ড গরম হলে তারপরে আমি খাবো। ভিউয়ার্স, খাবার চুজ করাটা আসলে কিন্তু এত সহজ ব্যাপার না। খাবার এমন চুজ করতে হয় যেটা শরীরের জন্য তৃপ্তিদায়ক হবে। কারণ অনেকে আছে না বুঝে খায়, না বুঝে খায় কি, খিদা লাগছে বাস গপ গপ করে খেয়ে ফেলে। কিন্তু আসলে কি এটা খাওয়া উচিত বলেন? খিদা লাগছে গপ গপ করে মানুষ অনেক কিছুই খেয়ে ফেলতে পারে, কিন্তু খাওয়ার পরে শান্তি পেলাম কিনা এটাও কিন্তু একটা বড় ব্যাপার। তো ভিউয়ার্স, আমার ইউসুফ কুলের ভুসিটা এই যে এখন 20 সেকেন্ড গরম হয়ে গেল। 20 ঘন্টা পরে খেতে যাচ্ছি, আমার কি যে লাগছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসুফ কুলের ভুসি তো খাওয়া শেষ করে ফেললাম। এরপরে আমি নেক্সট কি খাবো সেটা, ও হ্যাঁ, অবশ্যই আমি জানি, আমি হচ্ছে বুলেট কফি খাবো। তো বুলেট কফি তো আপনারা বুঝতেই পারছেন যে আমি আমার অ্যারাবিয়ান কফি গুঁড়ো, যেগুলো কফি বিন থেকে আমি গুঁড়ো করে রাখি, সেই অ্যারাবিয়ান কফি গুঁড়ো আমি নিয়ে নিলাম। এটা কিন্তু খুবই এক্সেপশনাল। এটা কিন্তু ভিউয়ার্স তিতা না। নর্মাল কফি গুঁড়ো কিন্তু তিতা, কিন্তু এই কফি গুঁড়োটা কিন্তু তিতা না। আর যেহেতু এটা বুলেট কফি, সো এটার মধ্যে আমি ঘি দিব। এই যে অর্গানিক ঘি, আপনারা জানেন আমার ফ্রিজে সব সময় অর্গানিক ঘি থাকে। তো এই যে অর্গানিক ঘি 1 চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিব হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা না দিলে হবেই না বুলেট কফি, সেটা হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। এই মেডিসিনাল কোকোনাট অয়েলটা যদি খেতে পারা যায় তাহলে ভিউয়ার্স শরীরে আল্লাহর অশেষ রহমতে মানে অনেক রকম রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তো আমি এই যে 1 চামচ পরিমাণ এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এই মেডিসিনাল কোকোনাট অয়েলটা নিয়ে নিলাম। এখন এর মধ্যে গরম পানি দিয়ে দিব, বাস হয়ে যাবে আমার বুলেট কফি। তো আমার তো পানি গরম করাই আছে, দিয়ে দিলাম ভিউয়ার্স। এখন বুলেট কফিটা হতে থাক। বাই দিস টাইম আমি গ্রিন টিটা বানাই ফেলি, কারণ আমি তো এরপরে খাবো গ্রিন টি। তো এই যে ভিউয়ার্স, এখন গ্রিন টি নিচ্ছি। এই যে এখন গ্রিন টি কিছুটা নিয়ে নিলাম। ওই যে আমার শ্রীলঙ্কার কালেকশন এখনো চলতেছে, বুঝছেন, মানে কখন যে শেষ হবে জানি না, তাও অনেকটা শেষের দিকে দেখেন। তবে আমার ইচ্ছা আছে আবার একটা অর্গানিক সোর্স থেকে আমি গ্রিন টি কালেক্ট করব। নর্মাল বাজারে যে গ্রিন টি পাওয়া যায় সেই গ্রিন টি আমি খাবো না,
কারণ সেই গ্রিন টি আসলে খেয়ে কোনো লাভ নাই, শরীরের জন্য খুব একটা উপকারী হবে না। তো আমি যেহেতু ওজনটাকে সবসময় কমের দিকে রাখতে চাই, তো আমার অর্গানিক জিনিসগুলোই বিলিভ করে খাওয়া উচিত। তো যেটাকে আমি অর্গানিক মনে করব সেটাই আমার খাওয়া উচিত। তো এই যে ভিউয়ার্স, আমার এই কফিগুলো রেখে দিলাম, কারণ আমার তো হয়ে গেছে বুলেট কফি বানানো। তো বুলেট কফিতে গরম পানির মধ্যে আমার ঘিটা গলেও গিয়েছে। তো এখন আমি বুলেট কফিটা ছেঁকে নিচ্ছি ভিউয়ার্স। এই যে বুলেট কফি এখন ছেঁকে নিব। ওহো, ঘি মেশানো বুলেট কফি যখন ছেঁকে নিই তখন সুন্দর ফেনা হয় ভিউয়ার্স। নর্মাল কফিতে দুধ চিনি থাকে, সেই দুধ চিনি কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতিকর। আর আপনি যদি এরকম মেডিসিনাল কোকোনাট অয়েল দিয়ে বুলেট কফি খেতে পারেন, তাহলে এটা শরীরের জন্য যে কত উপকারী, মানে আল্লাহ তাআলা আসলে অশেষ একটা রহমত দিয়েছে কোকোনাট অয়েলের মধ্যে। এই কারণে এটা আসলে শরীরের জন্য সত্যি খুব উপকারী। আর ওই যে বললাম যে খাবারে তৃপ্তি মেটে, এই খাবারগুলো খেলে আমার ভেতরে কোনো তৃষ্ণাও পায় না, কিছু পায় না। আল্লাহর অশেষ রহমতে যে আমার ফুড অ্যাডাপ্টেড হয়ে গেছে, আমার বডি ফ্যাট অ্যাডাপ্টেড, যার জন্য আমার খিদা তো 20 ঘন্টা পরেই পাই। 20 ঘন্টা পরে যেহেতু আমি খাই, তো দেখা গিয়েছে যে বুলেট কফি খাচ্ছি, এগুলো খেলে আমার তৃষ্ণা মেটে যায়, আমার কোনো তৃষ্ণা পায় না। কিন্তু যদি আমি পোলাও, কোরমা, মাংস এগুলো বেশি বেশি করে খাই, আর পানি খাই কম, লিকুইড খাই কম, অর্গানিক খাবার খাই কম, তাহলে কি হয়, কিছুক্ষণ পরে আবার পিপাসা পায়, আবার খিদা পায়। এটা কিন্তু নর্মালি হবে, আপনারা টেস্ট করে দেখবেন এটা হয় কিনা। হ্যাঁ হ্যাঁ, আজকে আমার বুলেট কফিটা হেভি হয়েছে, ঘিটা মনে হয় একটু বেশি পড়েছে। আলহামদুলিল্লাহ, আমি এসব খাবারে অ্যাডজাস্ট করতে পেরেছি নিজেকে, যার জন্য আমার খুবই ভালো লাগে। আর আমি নিজেকে অনেক ক্রেডিট দিই। আর যখন আমার মানে কোনো তৃষ্ণা পায় না, খিদা পায় না, তখন আমার মনে হয় যে এই খাবারগুলো আসলে আমার জন্য সত্যি অনেক উপকারী। খাবার খাবো এমন যেটা মনে শান্তি দিবে, তৃপ্তি মেটাবে, না হলে খাবার খেয়ে লাভ কি বলেন? খাবার তো আসলে এরকমই খেতে হবে। চোখের খিদাতে খাবার খেয়ে কোনো লাভ নাই। চোখের খিদাতে আপনার হয়তো খিদা কিছুক্ষণের জন্য মিটবে, কিন্তু সারাক্ষণের জন্য না। আপনি কাজ করতে পারবেন না, শরীর মোটা হয়ে যাবে, অনেক রকম ফ্যাটিক কাজ করবে বডিতে, যার জন্য হেজি লাগবে, ভাল লাগবে না, 3-4টা কাজের লোক লাগবে। আমার ভিউয়ার্স একটাও কাজের লোক লাগে না, সব কাজ আমি খুব সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে করতে পারি, আমার একটুও কষ্ট হয় না। ওই যে এনার্জেটিক ফুডগুলো খাই, এই কারণেই তো বললাম যে এমন খাবার খাবো যেটা আমার মনে শান্তি দিবে। তো এখন এই যে গ্রিন টি খাবো। ও হ্যাঁ, গ্রিন টি এর মধ্যে আমি আরেকটা কোকোনাট অয়েল খাই, সেটা হচ্ছে কোকোনাট এমসিটি অয়েল। তো ভিউয়ার্স, আমি কোকোনাট এমসিটি অয়েলটাও এখন নিয়ে নিচ্ছি। এই যে চামচে করে কোকোনাট এমসিটি অয়েল হাফ চামচ নিব, কারণ আমি তো গ্রিন টি 2বার খাই, কাজে 2বার হাফ চামচ করে 2বারে খাবো। তো এই যে ভিউয়ার্স নিয়ে নিলাম। আর গ্রিন টি এর পাতাগুলোর মধ্যে আমি আবার পানি দিয়ে দিব, কারণ আমি গ্রিন টি 2বার খাই। এত সুন্দর অর্গানিক পাতা, একবার গ্রিন টি খেলে কি হয় বলেন? 2বার না খেলে তো তৃপ্তিই মেটে না। তো এই যে ভিউয়ার্স, আমি আবার পানি দিয়ে দিলাম গ্রিন টি এর মধ্যে। বাই দিস টাইম আমার 1 কাপ গ্রিন টি আগে খেয়ে ফেলি। পানি কিন্তু ভিউয়ার্স আমি বেশি গরম করি না, হালকা গরম করি, কারণ আমি তো এমটি স্টোমাকে মানে খালি পেটে খাচ্ছি। তো যেহেতু খালি পেটে খাচ্ছি, সেহেতু বেশি গরম চা কফি খাওয়া তো আসলে ঠিক না। এই কারণে আমি কুসুম কুসুম গরম পানিতে চা কফি গুলো খাই। এখন তো ভিউয়ার্স আমার ওজনটা একটু কমার দিকে রাখতেছি, মানে কমতেছে, আমার ওজনটা একটু 2-1 কেজি বেশি আছে, আমি কমাচ্ছি। তো যখন আমি মেনটেনিং করব, মানে মেনটেনেন্সে যাব, তখন তো আমি শুধু ড্রিঙ্কস খাবো তা না, তখন আমি রাইসও খেতে পারি, কিনোয়া রাইস, ব্ল্যাক রাইস আপনাদেরকে দেখাই খাবো। সেই সাথে সলিড আইটেমের মধ্যে ডিম খেতে পারি, ডিমও আমি খাই ঘি দিয়ে, কোকোনাট অয়েল দিয়ে, তারপরে পিঙ্ক সল্ট দিয়ে। তাছাড়া চিজ খাই, চিজ তো এখন ভিউয়ার্স ওগুলো খাচ্ছি না, যেহেতু খাচ্ছি না আপনাদেরকে দেখাচ্ছি না, যখন খাবো ইনশাল্লাহ দেখাই খাবো। তো ওগুলো মেনটেনিং এ, এখন কিন্তু আমি ওজনটা একটু কমাচ্ছি। তো এই যে গ্রিন টিটা শেষ করি, হয়ে গেল আমার 1 কাপ গ্রিন টি খাওয়া। এখন আমি আর 1 কাপ গ্রিন টি শুরু করতে যাচ্ছি। এই যে ভিউয়ার্স, আমার গ্রিন টি আর 1 কাপ ছেঁকে নিলাম। ও পাতাগুলো দেখতে যে কি শান্তি লাগে, এই পাতাগুলা
গরম পানিতে ফুলে যায়। আর এই সুন্দর পাতা যদি ফুলে যায় সেটা 1 কাপ খেলে হয়, 2 কাপ গ্রিন টি তো খাওয়াই লাগবে। আমি আবার হাফ চামচ এমসিটি অয়েল দিয়ে দিলাম। এখন এই এমসিটি অয়েল দিয়ে আমি গ্রিন টি খাবো। সারাদিন পরে যখন খাই ভিউয়ার্স, মনের শান্তি তো লাগে, সেই সাথে আর একটা স্যাটিসফ্যাকশন হয় যে আমি পেরেছি, আমি আমার লাইফের আজকের দিনটা সাকসেসফুলি সব কাজ শেষ করতে পেরেছি। মানে আজকেও আমার বাসাতে অনেক রান্না বান্না ছিল, আমার হাজবেন্ডের জন্য মাছ রান্না করলাম, ছেলের জন্য করলাম। তো দেখা গিয়েছে যে বাসায় রান্না বান্না কুটা বাছা সবই তো আমাকে করতে হয়, তো এক হাতে কাজ করা তো বুঝতেই পারছেন অনেকটা সময়ের ব্যাপার। তো সময় আমি ম্যানেজ করে ফেলি, কারণ আমি তো খাই না, 3 বেলা তো আমি খাচ্ছি না, কাজে আমার খাবার সময় তো আর ব্যয় হচ্ছে না। তো আমি অন্যান্য কাজগুলো শেষ করে একটা সময় শুধু ব্যয় করি এই খাওয়ার পিছনে আর আপনাদের সাথে গল্প করার পিছনে। সেকেন্ড টাইম গ্রিন টি খাচ্ছি। এমসিটি অয়েল যেটা আমি যে গ্রিন টিতে দিলাম, এটা ভিউয়ার্স শরীরে অনেকটা এনার্জি দিবে এবং এতটা শক্তি দিবে যে আপনি সারাদিন চাল চাল করে চলতে পারবেন। এটা আপনার জন্য খুবই ভালো হবে। তো আমি এই কারণে এই কোকোনাট এমসিটি অয়েলটাও খাই। মেডিসিনাল কোকোনাট অয়েল তো বুলেট কফিতে খাচ্ছি, তারপরেও আমি এই অয়েলটা খাই। আর একটা কি খাই বলেন তো? ইয়েস, আর একটা তেলও খাই, সেটা হচ্ছে অলিভ অয়েল। এটা আমি এখন কাঁচা একেবারে র অলিভ অয়েলটা খেয়ে নিব। তবে এটা কিন্তু ভেজিটেবলে খাওয়া ভালো, তবে রান্নার তেল হিসেবে অলিভ অয়েল ইউজ না করাই ভালো। অলিভ অয়েল অর্গানিক একদম র অলিভ অয়েলটা কাঁচাই খেতে হয়। তা আমি খেয়ে নিচ্ছি ভিউয়ার্স, এই যে খেয়ে নিলাম। আমি যা খাই সেটাই আপনাদেরকে দেখাই, কারণ হচ্ছে এইগুলো খেয়েই আমার ওজন কিন্তু কমেছে এবং কমের দিকে আছে, ওজন আল্লাহর রহমতে বাড়ছে না। তো আমি যেগুলো খাবার খাবো সেগুলোতে আমার তৃপ্তি মিটবে না, আমি মোটা হতে থাকবো, আমার শরীরে নানা প্রবলেম হবে, তাহলে ওগুলো খাবারের দরকার কি বলেন? হ্যাঁ, মাঝে মধ্যে হয়তো খাওয়ার ইচ্ছা হতে পারে, সেটা মাঝে মধ্যে, যখন মাঝে মধ্যে আমারও ইচ্ছা হবে আপনাদেরকে দেখাই খাবো, কিন্তু প্রতিদিন ওগুলো খাবার খাওয়াই না। আর এগুলো খাবারে যে আমি অভ্যস্ত হতে পেরেছি সেজন্য তো বারবারই বলছি যে আমি খুবই খুশি এই কারণে। তো ভিউয়ার্স, আমি অলিভ অয়েল খেয়ে নিলাম। এখন আমি পিঙ্ক সল্ট গুলানো পানি খাবো। এই যে 1 চামচ পিঙ্ক সল্ট আমি নিয়ে নিচ্ছি পানির মধ্যে। যেহেতু আমি মশলা জাতীয় খাবার খাই না, সেহেতু আমি পিঙ্ক সল্টটা পানিতে গুলিয়ে খেতে পছন্দ করি। নর্মাল সাদা লবণ কিন্তু ভিউয়ার্স খাওয়া ঠিক না, এতে শরীরে নানা রকম সমস্যা হতে পারে। পিঙ্ক সল্ট গুলানো পানি খাওয়াটাই ভালো, এতে শরীর কোনো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না। আল্লাহর রহমতে পিঙ্ক সল্টটা অর্গানিক হওয়াতে এটা শরীরের জন্য উপকারী। তো আমি পিঙ্ক সল্ট গুলানো পানি খাবো ভিউয়ার্স। এখন এই যে পানির মধ্যে গুলিয়ে নিলাম ভিউয়ার্স। পানিতে গুলাতে গুলাতে আমার মনে হয় যে এটা পুরোটা পানিতে গুললো কিনা, আমি সেজন্য একটু বেশি বেশি করে নাড়াচাড়া করি। পিঙ্ক সল্টটা মানে একদম পিঙ্ক কালারেরই সল্ট, সেই জন্য আমার কাছে দেখতেও ভালো লাগে। আর পিঙ্ক সল্ট কি শুধু মেয়েরা পছন্দ করে? সবার জন্যই ভালো, ছেলে মেয়ে সবার জন্যই পিঙ্ক সল্ট ভালো। মানে এটা পিঙ্ক কালার তো এই জন্য বললাম, মেয়েরা তো আবার পিঙ্ক কালার বেশি পছন্দ করে। তো ভিউয়ার্স, আমি পিঙ্ক সল্টের পানি খেয়ে ফেলতেছি। এটা আমি এক ঢোকে শেষ করি, কারণ পিঙ্ক সল্ট গুলানো নর্মাল পানি তো, চা কফি হলে হয়তো একটু কয়েক ঢোক খেতে হয়, কিন্তু পিঙ্ক সল্টের পানিতে এক ঢোকে শেষ করা যায়। তো ভিউয়ার্স, আমার পিঙ্ক সল্ট গুলানো পানি খাওয়া হয়ে গেল। আমার পিঙ্ক সল্টটা তাহলে সরিয়ে রাখতেছি। আর কি সরাবো? এই যে আমার মেডিসিনাল কোকোনাট অয়েল, যেটা আমি সব থেকে বেশি ভালোবাসি, যেটা আমি বুলেট কফিতে খাই, এটাও আমি সরিয়ে রাখলাম। আগে হাফ লিটার বোতল কিনেছিলাম, পরে দেখলাম যে আমি তো বুলেট কফি রেগুলার খাই, কাজেই আমার বেশি লাগে, তো পরে আমি তখন 1 লিটারের বোতল কিনেছি বলতে অর্ডার দিয়েছি। আমি তো এগুলো অর্গানিক সোর্স থেকে কালেক্ট করি। এই যে ভিউয়ার্স, দুধ আপনারা দেখেছেন গত 2 দিন আমি এই পরিমাণ দুধ শেষ করেছি। আজকে এই পরিমাণ দুধ আছে, তবে এই দুধটা আমি পুরাটা খাবো না, হাফ হাফ করে খাবো। এখন হাফ খাবো, কালকে হাফ খাবো, বাস কালকে দুধটা আমি শেষ করে ফেলবো। এটাও কিন্তু র দুধ, একবারে গরুর খাঁটি দুধ, এর মধ্যে কোনো ভেজাল নাই, মানে কোনো পানি নাই, কোনো পানি মেশানো নাই, একেবারে র দুধ। তো আমি নিয়ে নিলাম ভিউয়ার্স দুধটা। এখন এই দুধটুকু কিন্তু একটু ঠান্ডা। আর প্রথমে চা কফি গুলা খেলাম, ওগুলো কুসুম কুসুম গরম। এরপরে আমি পিঙ্ক সল্ট গুলানো পানি খেলাম, ওটা একদম নর্মাল পানি। আর এখন আমি খাচ্ছি একটু ঠান্ডা।
ঠান্ডা দুধ। তারপরে আমি কি খাবো সেটা আপনারা বুঝতেই পারছেন। আমার মধু, মধু ছাড়া তো আমার খাওয়ার ফিনিশিংই হবে না। তো মধু খাওয়ার জন্য এই যে আমার বাটার রেডি আছে, বাটার খাবো। তো ভিউয়ার্স, আমার এই ইউসুফ ফুলের ভুসি আর চিয়া সিড এগুলো সরিয়ে ফেলি। এই যে সরিয়ে ফেললাম। আর এখন আমি দুধটা ঢকঢক করে খেয়ে নিই। আজকে দুধ একটু কমই নিয়েছি। আচ্ছা, কম নিলেও কোনো অসুবিধা নাই। এখন তো আমি একটু ওজন কমের দিকে আসি, তাই খাবারও একটু কম কম হলে কোনো অসুবিধা নাই, শুধু আমার তৃপ্তি মিটলেই হলো। অনেক শান্তি পেলাম, আলহামদুলিল্লাহ। একদম খাঁটি দুধ খেলাম। এখন ভিউয়ার্স, যে এই ছোট্ট বাটিটার মধ্যে আমি বাটার আর বাটারের মধ্যে মধু নিয়ে নিব। তো এর মধ্যে আমি কোনটা মধু নিই? আচ্ছা, আগে তো বাটার নিব। তো এই যে ভিউয়ার্স দেখেছেন, আমার বাটারটাও কিন্তু প্রায় শেষের দিকে। আমার বাটারও অর্ডার দিতে হবে। এটাও আমি অর্ডার দিয়ে একদম অর্গানিক র বাটার কালেক্ট করি। এই যে ভিউয়ার্স, 2 চামচ পরিমাণ বাটার আমি একবারেই নিয়ে নিলাম। তো হয়ে গেল আমার বাটার নেওয়া। এখন এর মধ্যে নিব হচ্ছে আমি খলিশা ফুলের মধু, সুন্দরবনের খলিশা ফুলের মধু। তো সুন্দরবনের খলিশা ফুলের মধু আমি এই যে বাটারের উপর দিয়ে নিয়ে নিলাম। এখন বাটারটা খাই। এই যে ভিউয়ার্স দেখুন, বাটার 2 চামচ পরিমাণে আমি একবারে নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে খলিশা ফুলের মধু দিয়েছি। এই বাটারটা যদি আইসক্রিমের সাথে খাওয়া যায় তাহলে ভিউয়ার্স খুব মজা হয়, আবার যদি মধু দিয়ে খাওয়া যায় তাহলেও খুব মজা হয়। কারণ এটা র বাটার, তো এটাতে তো কোনো সুগার সল্ট নাই। তো ভিউয়ার্স, আসলে যে খাবারে পেট ভরে এবং তৃপ্তি মিটে সেই খাবারই খাওয়া উচিত। আপনারা ভাবছেন এতগুলো পানি খেয়ে কোনোদিন পেট ভরে? অবশ্যই ভরে ভিউয়ার্স, পানি খেয়েই পেট ভরে। যদি সেই পানিটা আপনি রেগুলার খেতে খেতে আপনার যদি বডিতে অ্যাডজাস্ট হয়ে যায়, তখন ওই পানিতেই আপনার পেট ভরবে এবং আপনার কোনো তৃষ্ণাও পাবে না, খিদাও পাবে না, যেমন আমার পায় না। আমি খুবই ঝটপট ভাবে বাসার সব কাজ করতে পারি, আমার কোনোই সমস্যা হয় না। তো ভিউয়ার্স, আমি এই যে এখন বাটার খাচ্ছি। আজকে আরেকটা আইটেম অ্যাড করব, আপনাদেরকে বলাই হয় নাই, দেখাচ্ছি। ভিউয়ার্স, আইসক্রিম। বাটারের সাথে আইসক্রিম মিক্সড করে খাওয়া যায়, কিন্তু বাটারটা তো আমি মধুর সাথে মিক্সড করে খেয়ে ফেললাম। তো এই বাটার খাওয়ার পরে আমি আইসক্রিম 2-3 চামচ একটু খাবো। তবে এটা একদম আইস হয়ে আছে, তো কেবল ফ্রিজ থেকে বের করলাম, একটু গরুক, না হলে আমি খেতে পারবো না। খাওয়া হলো। একটু বাটার আছে, এর মধ্যে আমি লিচু ফুলের মধুটাও, সরি নট লিচু, কালিজিরা ফুলের মধুটা দিয়ে দিই। এই যে ভিউয়ার্স, আমি কালিজিরা ফুলের মধু দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কালিজিরা ফুলের মধু। এখন কালিজিরা ফুলের মধুটাও, বাটার একটু আছে এর মধ্যে বাটারের সাথে কালিজিরা ফুলের মধুটা খাই। কালিজিরা ফুলের মধুটার টেস্ট আসলে অনেক বেশি, লিচু ফুল, সরিষা ফুল, সব ফুলের থেকে কালিজিরা ফুলের মধুর টেস্ট সব থেকে বেশি। তো ভিউয়ার্স, আমার মধু খাওয়া হয়ে গেল। হ্যাঁ, এই বাকি দুধটুকু আমি কালকে খাবো। আর আপনাদেরকে বললাম আজকে আমি একটা নতুন আইটেম খাবো, সেটা হচ্ছে আইসক্রিম। তবে এই আইসক্রিমটা ভিউয়ার্স ক্ষীর আইসক্রিম, পোলার ক্ষীর আইসক্রিম। এটা আমি শপিং মল থেকে নিয়ে আসছি। এই আইসক্রিমটা ভিউয়ার্স একটু ক্ষীর একটা টেস্ট থাকে, এজন্য আমার ভালো লাগে। তবে আপনারা ভাববেন না যে পুরো ডিব্বা সুয়া আমি খেয়ে ফেলবো, পুরো ডিব্বা সুদ্ধা খাবো না। এটা আমি মাত্র 4-5 চামচ খাবো। তো ভিউয়ার্স, আপনাদেরকে আর বিরক্ত করতেছি না, আমার মধু খাওয়া শেষ। এখন আইসক্রিমটা একটু গললে আমি আইসক্রিমটা খাবো। তো আজকে আপনাদেরকে এখানে বাই বাই জানাচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে। আর কালকে আমি কি ডায়েট করব সেটা আপনারা কিন্তু অবশ্যই দেখবেন, কারণ আমার ডায়েট আইটেম কিন্তু ধীরে ধীরে গ্র্যাজুয়ালি চেঞ্জ হবে, কারণ আমার ওজন এখন কমের দিকে যাচ্ছে। সো যত কমের দিকে যাবে আমি আমার ডায়েট আইটেমগুলো চেঞ্জ করব। তো কিভাবে কি চেঞ্জ করছি সবই দেখাবো আপনাদেরকে। আবার দেখা হবে ভিউয়ার্স আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।